আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 4 এর প্রবলেম 20 নিয়ে আলোচনা করব। এখানে একটা আবর্ত সম্পর্ক দেওয়া আছে এবং শর্ত দেওয়া আছে। যেটা বলছে সেটা হচ্ছে কি সূচক ফাংশন পদ্ধতিতে সমাধান করতে এবং ফলাফলের সত্যতা যাচাই করতে। ধরি প্রদত্ত অনুক্রমের সূচক ফাংশন f of x। সুতরাং f of x এর কিভাবে সংজ্ঞায়িত n সমান 0 ইনফিনিটি, এটা সূত্রটা আপনারা মুখস্থ করে নেবেন। n x টু দি পাওয়ার n সমান, তাহলে কি হবে n নট বাই 0, a1 x 1 দিলে দিতে পারেন, অথবা 1 দিলে কিছু হয় না, জন্য মুছে দিলাম। a2 x2 প্লাস n x টু দি পাওয়ার n, এরকম। এখন এই যে মান, এটা সহগ কত, এখানে 1। তো ধ্রুবক মান হিসেবে যদি আমি এটা চিন্তা করি যে এটা লেখা হয়েছে, এটা লেখা বাকি, তাহলে কি হবে, এর সাথে কি গুণ করতে হবে। আমরা এভাবে কাজ করছিলাম যে n কে আমরা ধরতাম কি x স্কয়ার, এর থেকে এক কম যেখানে সেখানে x, তার মানে কি এখানে 2x আছে, আমি 2x গুণ করে দিলে হবে এখানে 2x f of x। তো 2x গুণ করবো আমরা এটার সাথে, তাহলে কি হবে 2x নট বাই 0, 2a1 x ছিল হয়ে যাবে x স্কয়ার, 2a2 এখানে x গুণ করলে হবে x কিউব, 2n x n প্লাস 1 হওয়ার কথা ছিল, যদি আমরা পাওয়ার 1 বাড়াই। আমাদের n প্লাস 1 এর কোনো কাজ নেই, আমরা n নিয়ে কাজ করব। এই জন্য যদি আমি এখানে n রাখি, এখানে যদি দেখি এটা থেকে এটা পাওয়ার বেশি, 1 বেশি, আবার এখানে 1 কম, আমরা এখানে 1 কমাই দিব। আর এখানে যদি আমি n দিয়ে দিই, তার মানে কি এখান থেকে 1 বেশি আছে। এ হচ্ছে আমাদের অনুক্রম। আর এটাকে আমরা কি বলছিলাম, x স্কয়ার চিন্তা করবো মনে মনে, তাহলে কি হবে x স্কয়ার f of x। তাহলে এটার সাথে যদি আমি x স্কয়ার গুণ করলে কি হবে, a নট x স্কয়ার a1 x কিউব a2 x to the power 4 n, এখানে হওয়ার কথা ছিল কি n প্লাস 2, এটা থেকে 2 বেশি, এই যে এখানেও 2 বেশি, আমাদের n প্লাস 2 এর দরকার নেই, আমাদের দরকার n, তাহলে আমরা এখানে 2 কমাই দিব। ঠিক আছে, তো এখান থেকে এখানে 2 বেশি আছে। এই মানটা যদি এদিক চলে আসে, তাহলে কি হবে, এটা প্লাসের হয়ে যায়। তার মানে এই যে এই মানটা আমরা লিখতে পারি f of x মাইনাস, এই মানটা যদি এই পাশে আসে মাইনাসের হবে, এই যে মাইনাসের মান এটা 2x f of x, আর এই মানটা আগে থেকে এখানে দিকে ছিল, তাহলে এটা কি প্লাসের x স্কয়ার f of x সমান, এই মানটা যদি এদিকে আসে তাহলে কি হবে প্লাসের, আমরা প্লাসের রাখলাম। এই মানটা যদি এদিকে আসে তাহলে এটা কি হবে মাইনাসের, আর এটা তো আগে থেকে এখানে ছিল, তাহলে এটা প্লাসের। এখন যদি আমরা হিসাব করি মানগুলো নিয়ে, ডান পাশের মানগুলো এ নট, এটার কোনো কমন নাই, একটাই আছে, তো আমরা একটাই লিখলাম। x যদি আমি কমন নিই, তাহলে এটার মধ্যে আছে x, তাহলে x কমন নিলে থাকবে কি a1, আর এই মানটার আগে মাইনাস আছে, এই যে মানটার আগে মাইনাস, তাহলে পুরাটা মাইনাস দ্বারা গুণ হয়ে হিসাব হবে। এখানে মনে মনে তাহলে মাইনাস আছে, মাইনাস 2a নট। যদি আমি x স্কয়ার নেই, x স্কয়ার যে এখানে, তাহলে কি হবে a2 মাইনাস, এই যে x স্কয়ার নিলে 2a1 প্লাস দিলাম, পয়েন্টের মধ্যে প্লাস, এই যে এটা আগে প্লাস আছে, তাহলে হবে এখানে a নট
এখন যদি আমরা n কমন নিই, x টু দি পাওয়ার n কমন লিখে থাকে n প্লাস 2 প্লাস না, এটা মাইনাস হবে যেহেতু 2x এর আগে মাইনাস আছে। তো n মাইনাস 1 প্লাস n মাইনাস 2 ডট ডট ডট। এখন আমরা যদি এখানে f(x) কমন নেই তাহলে কি থাকবে 1 মাইনাস 2x প্লাস x স্কোয়ার। আর এদিকে যদি আমরা মান বসাই দিই, n ওটার মান কত ছিল 3 বসাই দিলাম, x ইন্টু a1 এর মান কত মাইনাস 2 ইন্টু a নট 3 x স্কোয়ার। a2 মান আমাদের কাছে নাই, তো যেখানে মান নাই, যেমন a1 আর a নট এর মান আছে বা a0 মান আছে কিন্তু a2 মান নাই, সেক্ষেত্রে আমরা এটার মান 0 ধরে দিব। x টু দি পাওয়ার n, এখানেও সেম মান, মানে এগুলোতে কোনো মান নাই এখানে, ঠিক আছে, আদি শর্তের কোনো মান নেই এগুলো, তার মানে এগুলো 0। 3 প্লাস x ইন্টু এখানে কি থাকে মাইনাস 6 মাইনাস 2 মানে মাইনাস 8, তাহলে এখানে হবে মাইনাস 8x। f অফ x কি থাকে তাহলে, এই মানটি যদি এদিক সরাই দিই তাহলে থাকে 3 মাইনাস 8x 1 মাইনাস 2x প্লাস x স্কোয়ার। এটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি কি, যেমন কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে কি a মাইনাস b হোল স্কোয়ার লেখা যায় 3 মাইনাস 8x 3 মাইনাস 8x। এই মান যদি উপরে নিয়ে যাই আমরা কি লিখবো 1 মাইনাস x ইনভার্স 2, এই যে 2টা মাইনাসে হয়ে যাবে। এটা যদি আমরা বিস্তৃতি করি তাহলে কি হবে 1 প্লাস 2x 3x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n প্লাস 1 x টু দি পাওয়ার n ডট ডট ডট। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন 3 যদি আমরা এখানে গুণ করি তাহলে কি হবে 3 ইন্টু এই পার্টটা থাকবে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস n প্লাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 8x 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস, এটার আগের মানটা কি n প্লাস 1 এর আগের মানটা হচ্ছে n, এখানে যে এর আগের মানটা কি n, কেন নিতেছি এটা পরে দেখাচ্ছি। n x টু দি পাওয়ার, এটার সাথে এটা তুলনা করলে কি হবে, এটা থেকে এটা এক বড়, আর যদি আমরা এখানে নিয়ে রাখি n তাহলে এখানে কি দিব n মাইনাস 1, ঠিক আছে, কারণ এটা থেকে এটা বড়, এক বড়, অথবা এটা থেকে এটা এক ছোট, ঠিক আছে, প্লাস n প্লাস 1 x টু দি পাওয়ার n, এদিকে থাকে 3 প্লাস এখানে কি হয় 6x আর এখানে কি থাকে 8x, তাহলে আমরা x কমন নিতে পারি, তাহলে কি হবে 6 মাইনাস 8 প্লাস এখানে হবে 9x স্কোয়ার, মানে x স্কোয়ার কমন নিলে থাকে 9, এখানে যদি আমরা x স্কোয়ার কমন নিই মানে 16x স্কোয়ার মানে মাইনাস 16, যদি আমরা x টু দি পাওয়ার n কমন নিই তাহলে কি থাকে 3n প্লাস 3, এখানে কি x টু দি পাওয়ার n আছে, এই যে এরকম আমরা 8x দিয়ে গুণ করব, x একটা বাইরে যাবে এখানে, তখন এরকম হবে প্লাস 1, মানে কি মাইনাস 1 প্লাস 1 বাদ মানে কি x টু দি পাওয়ার n থাকবে, তার মানে কি থাকবে তখন মাইনাসের 8n।
মাইনাসের এই 10। থ্রি এখানে কি থাকবে, মাইনাসের 2x, এখানে 7x² প্লাস x⁴n, এখানে কি থাকবে 3 - 5n। আমাদের n খুঁজে বার করার কথা ছিল, আমাদের nটা বার করতে হবে। এই যে উপরে যে nটা আছে, n কোথায় থাকে, এই যে এখানে যে আমি তাকাই, nটা থাকে x⁴n এর সাথে। তার মানে আমাদের x⁴n এর সাথে যেটা আছে সেটা কি n, আমরা লিখতে পারি। সুতরাং n সমান 3 - 5n। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সত্যতা যাচাই করব। সত্যতা যাচাই আমরা এরকম শেপ আনবো। প্রথমে আমরা n-1 বার করব, অর্থাৎ n এর জায়গায় আমরা n-1 বসাচ্ছি। তার মানে কি ডান পাশে এরকম হবে 3 - 5n-1, তাহলে হবে কি 3 - 5n + 5, 3 5 যোগ করলে হবে 8, 8 - 5n। আবার এরকম একটা শেপ আছে n-2, তাহলে ডান পাশে এটা হবে 3 এখানে এই যে মানটা, এটা আমাদের বোর্ডের নিচে ছিল, তো আমার সুবিধার্থে আমি সাথে লিখে রাখলাম পাশে, এটা আপনাদের লিখতে হবে না। এখানে কি ছিল আমাদের n-2, তাহলে কি হবে 3 - 5n + 10, তার মানে হচ্ছে 13 - 5n। তো ডান পাশে যদি আমরা এই মানগুলো এখন বসাই, সুতরাং ডান পাশে কি হবে 2 × 2n - 1 - n - 2। আমাদের এইটা ছিল, কিন্তু 2 × আকার মানটা ছিল না, আমরা এটা 2 দ্বারা গুণ করবো। এই যে মানটা 2 দ্বারা গুণ করলে কি হবে, এটাকে 5n মাইনাস, মানটা কত, এটা মান হচ্ছে এই যে এটা 13 - 5n। তাহলে কি থাকে এখানে 16 - 10n, 13 + 5n, এখানে কি থাকবে 3 - 5n। 3 - 5n মানে কি আমাদের মান ছিল এটা n। তো যেহেতু আমরা এই ডান পাশের মধ্যে মান বসে বাম পাশ পাইলাম, মানে এই যে n আসছে, তার মানে আমরা বলতে পারি সুতরাং n সমান 3 - 5n এর জন্য ফাংশনটি সত্য। এই ছিল আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।